अभी हम जा रहे हैं कोलकाता से भोपाल, वो भी अकेले सोलो ट्रैवल। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার সম্পূর্ণ নতুন ব্লগ আজকে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ হাওড়া থেকে এখন আমি যাচ্ছি ভোপাল, আর তার জন্য এটা ছিল আমার সোলো ট্রাভেল, মানে আমি একা জার্নি করব এবং সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা করা, এবং এটা আমার চ্যানেলের সর্বপ্রথম ব্লগ। তো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য ভীষণ মূল্যবান। তো চলো, আমি টিকিট কেটে নিয়েছিলাম সেকেন্ড এসি কম্পার্টমেন্টের, এবং আজ তোমাদেরকে ট্রেনের পুরো সফরটাই আমি শেয়ার করব। তো প্রথমে চলো যাওয়া যাক ভেতরে। চারিদিকে দেখতে পাচ্ছ কার্টেন দেওয়া আছে, একটা প্রাইভেসি মেনটেন হয় এই সেকেন্ড এসি কম্পার্টমেন্টে। তো আমি আমার টিকিট নাম্বার খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। আমার টিকিট নাম্বার যেটা ছিল হচ্ছে 26, আমার ছিল আপারে, এবং আপারের জন্য তো সিটগুলো এখানে দেখতে পাচ্ছ ভীষণ বড়। আমাকে দিতে এসেছিলো আমার জামাইবাবু, যেহেতু আমার কাছে অনেক লাগেজ ছিল, আমি একা একা পারবো না, তার জন্য আমাকে ড্রপ করতে এসেছিলো আমার জামাইবাবু, এবং জামাইবাবু ড্রপ করে চলে গেল এবং আমি ভেতরে চলে এলাম। এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু শেয়ার করে দিই আমার সিটটা। এখানে প্রাইভেট লাইটও আছে, তোমাদের যদি লাইটের প্রয়োজন পড়ে ওখানে, এবং কম্পার্টমেন্টে দেখো চার্জার আছে প্রত্যেকটা সিটের আলাদা করে। এটা একটা ভীষণ সুবিধা, কারণ প্রত্যেকের জন্য চার্জ দিতে খুব অসুবিধা হয়। এখানটা দেখতে একটা মিরর আছে। সো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে, জামাইবাবু টাটা করে দিল। এবার আমরা গন্তব্যস্থল হচ্ছে ভোপাল। তো চলো দেখা যাক, রাস্তায় তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এবং এই হচ্ছে হাওড়া স্টেশন। আমার তো খুবই মনটা খারাপ লাগছিল, আবার মনটা ভালোও লাগছিল, যেহেতু ভোপালে আমার হাজব্যান্ড থাকে, তো তার কাছে আমি যাচ্ছি, সেটা আমার একটা কাছে আনন্দের ব্যাপার ছিল খুবই। তো তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার কেমন একটা যেন ফিলিং হচ্ছিল, এই বাংলা লেখাগুলো আমার চোখের সামনে থেকে আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে, এটা ভেবে একটু মনটা খারাপ লাগছিল, কারণ আমি আমার বাংলা ভাষাটাকে ভীষণ ভালোবাসি। আর দেখতে পাচ্ছ তোমরা বাইরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টি দেখতে দেখতে পুরো জার্নিটা করছি, কিন্তু একা একটু বোরিং, কিন্তু তাও অনেকটা বেশ ভালো ফিল করছিলাম আমি। দেখতে দেখতে আমরা আমাদের প্রথম স্টপেজে চলে এসেছি, যেটা প্রথম হল্ট, সেটা হচ্ছে বর্ধমান জংশন। বর্ধমান জংশনে আমাদের ট্রেনের হচ্ছে প্রথম হল্ট। अभी मेरा ट्रेन आ गया है बर्धमान में, जो हमारा ट्रेन का फर्स्ट हॉल्ट है। ये जो ट्रेन है इसमें टोटल 26 हॉल्ट है। तो अभी चलते हैं, कुछ खाना वगैरह खा लेते हैं। तो अभी 2 बज चुका है दोपहर, तो खाना खाते हैं और मिलते हैं आप लोगों से। আমার এই ট্রেনটা ছিল হাওড়া ভোপাল এক্সপ্রেস, যেটা উইকলি এক্সপ্রেস। দুপুর 12:35 থেকে ছাড়ে ট্রেনটা, এবং পরের দিনে সন্ধ্যে 6:20 ট্রেনটা হচ্ছে ডেস্টিনেশন ভোপালে পৌঁছয়। তো আমি সেজন্য বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছিলাম, এবং ডিনারও নিয়ে এসেছিলাম। রুটি নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম, সাথে ছিল ডিম সেদ্ধ, আর ছিল পায়েস। তো রীতিমতো হচ্ছে বাড়ির খাবারের স্বাদ তো আলাদাই, খেয়ে নেওয়া যাক। সো अभी रात का 8 बज चुका है। अभी हम सो के उठे हैं, अभी तक तो हम सो चुके थे। तो अभी हम डिनर करेंगे, और डिनर करके फिर से सो जाएंगे, क्योंकि ट्रेन में तो और काम ही नहीं है, सो जाना है ओनली से। খাওয়ার পরে আমি যথারীতি আমার ওপরের সিটে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কম্পার্টমেন্টে, বেশিরভাগ কেউ নেই বলতে গেলে, আর সিটগুলো তো সত্যি খুব বড় বড়। এটা টিকিট ছিল 2388, আমার হচ্ছে প্রাইস ছিল। गुड मॉर्निंग, आज मेरा डे 2 है। तो पता नहीं अभी कौन सा स्टेशन में आए हैं, क्योंकि मैं अभी जस्ट नींद से उठी और आप लोगों से ब्लॉग कर रही हूँ चाय लेके, और देखती हूँ कौन सा स्टेशन में भी आई हूँ। সো আমি আমার হচ্ছে বেডটি খেয়ে, মানে ট্রেনটি যাকে বলে, আমি ওয়াশরুমে চলে এসেছিলাম, এবং ওয়াশরুমে গিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। कटनी मुरवाड़ा या मुरारी स्टेशन की तरफ जा रहे हैं, यही हमारा अगला हॉल्ट है। तो चलिए आप लोगों से मिलते हैं, तरफ ब्रेक कर देते हैं, खाना वगैरह। सो अभी मैं फ्रेश होके आ गई हूँ, अभी थोड़ा सनस्क्रीन लगा लेती हूँ, मेरा जो डेली रूटीन है।
তোমাদেরকে তো আরেকটা কথা শেয়ার করাই হলো না, এই ট্রেনটা মানে সেকেন্ড এসি কম্পার্টমেন্টের ওয়াশরুমগুলো যথেষ্ট ক্লিন থাকে এবং হ্যান্ড ওয়াশেরও ব্যবস্থা থাকে এবং ওয়েস্টার্ন টয়লেটেরও ব্যবস্থা আছে এবং সত্যি ভীষণ ভালো যাকে বলে পরিষেবা সেকেন্ড এসি কম্পার্টমেন্টে। এবং কোনো রকম মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন এরকম কোনো ব্যাপার নেই, পুরো ক্লিন করে যায় প্রত্যেকটা, মানে কিছু সময় বাদে বাদেই যে হাউস কিপার আছে তারা সবাই এসে ক্লিন করে যায়, ইভেন ট্রেনের সিটও। এবং আরপিএফরা এসেও খোঁজ নিয়ে যায় কোনো রকম কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো কিছু সমস্যা হলে জানাতে, এরকম। এটা নিজেদের খুব সেফ ফিল হলো যাকে বলে প্রথমবার আমার ট্রেনে उठे। सो मॉर्निंग का रूटीन तो हो गया, फ्रेश होके थोड़ा सनस्क्रीन लगा लिया स्किन पे, अभी देखती हूँ खाना वगैरह कुछ खा लेती हूँ। सोलो ट्रैवल बहुत बोरिंग होता है, बहुत बोरिंग, जस्ट बोरिंग। अकेले सोना और मूवी देखने के अलावा और कुछ काम नहीं है मेरा। अभी हम आ चुके हैं कटनी मुरवारा स्टेशन में। ये स्टेशन एक बहुत बड़ा जंक्शन है, यहाँ पे बहुत इंपोर्ट का काम होता है, तो ये कटनी स्टेशन एक बड़ा जंक्शन है। तो और कुछ ही हॉल्ट बाकी है, उसके बाद हम चले जाएंगे भोपाल स्टेशन। भोपाल हम पहुँचेंगे शाम को 6:30 बजे अप्रॉक्सीमेटली। तो देखते हैं इसके बीच में, देखिए ब्रिज के ऊपर साइकिल लेके जा रहे हैं, ये तो मेरे लिए एक नया है। यहाँ पे बहुत कुछ नया देखने के लिए मिलता है मुझे। এখন আমার হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছে, যেটা হচ্ছে ভোপালের উদ্দেশ্যে। কাটনি মুরবারা থেকে ছেড়ে দিল ট্রেনটা এবং এবারে স্টেশনে হচ্ছে এবার বেশি কোনো হল্ট নেই। দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভীষণ ভিড় যাকে বলে। এবং আমারও খাবার দাবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবং আমি হচ্ছে একটা, যেহেতু আর কোনো শোয়ার কোনো সিটের প্রয়োজনীয়তা নেই তাই আমি একটা সাইড লোয়ার খালি ছিল, আমি এখানে মুভ হয়ে গেছিলাম এবং পাশেই দেখতেছিলাম দারুণ দারুণ ভিউ দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, ভীষণ সুন্দর ভিউ ছিল। এবং তারপরে একটা মজা হলো কিছু একটা খাই, কিন্তু একটা দই অর্ডার করলাম। এই দইটা মিষ্টি দই ছিল, এটার দাম নিল 30 টাকা। ট্রেনের খাবার বেশি তো নেবেই। তারপরে কিছু চিপস নিয়ে এসেছিলাম। ট্রেনে বসে খাওয়া, ঘুমোনো আর হচ্ছে মুভি দেখা ছাড়া তো আর কোনো কাজ বেসিক্যালি থাকে না, তো এই জন্য আমি আমার লেস কুরকুরে এগুলো খাচ্ছিলাম। এবং তারপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম আইআরসিটিসি থেকে লাঞ্চ। সেটাতে একটা প্রচণ্ড বড় ঝামেলা হলো, সেই ঝামেলাটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পৌঁছে গেছি আমি বিনা জংশনে। अभी हम पहुँच गए हैं बीना जंक्शन में, तो हमारा अगला स्टॉपेज है विदिशा और उसके बाद ही है भोपाल। বিনার পরেই বিদিশা এবং বিদিশার পরেই হচ্ছে ভোপাল। তো এই পর্যন্তই ছিল আমার ব্লগটা। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই পর্যন্তই করলাম, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততদিনে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।